বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তে দোষী হলে আইনের আওতায় আনা হবে, কাউকে নির্দোষ হলে কেন সাজা দেব। আজ ডিএমপির যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন। একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, তিনি দেশেও ফিরেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অনেকেই বলছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলো কোনো তদন্ত হয়নি, তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। আপনারাই অর্থাৎ সাংবাদিকরা সবসময় বলেছেন যেন নির্দোষটা কোনো অবস্থাতেই সাজা না পায়, এজন্য আমাদের তদন্তটা করতে দিন। আগে যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে কাউকে আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তেজনা চরমে, পুলিশের সঙ্গে গোলাগুলি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছেছে। আজ শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বাইরে অনুষ্ঠিত এক প্রতিবাদে পুলিশ অবৈধ জমায়েত ঘোষণা করে। পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য নেই, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে, এমন অভিযোগ এনেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সব কথা বলেছেন। খবর এএফপির। এরপর জানাবো ঈদের তৃতীয় দিনও গাজায় লাশের স্তূপ। ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। একের পর এক গাজার শহরে দখলদার বাহিনীর বোমা পড়ছে, এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হচ্ছে। ঈদের তৃতীয় দিনে মারা গেছে 108 জন নিরীহ ফিলিস্তিনি। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের আকাশ বাতাস। জানাবো বিশ্বের 12 দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিশ্বের 12টি দেশের নাগরিকদের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। স্থানীয় সময় আজ রাত 12:01 থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। বিদেশি সন্ত্রাসীদের থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে, এমন অভিযোগ করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সব কথা জানিয়েছেন। খবর এপির। তিনি বলেছেন, এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার মতো মৌলিক বিষয় উল্লেখ না থাকায় তিনি যুক্তরাষ্ট্রের অসততার প্রমাণ দিয়েছেন। গালিবাফ আরও জানিয়েছেন, বিভ্রান্তিতে ভোগা মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যি সমঝোতা চান তাহলে তাকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। 2025 সালের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা গোপন আলোচনা করেছে। উদ্দেশ্য ছিল 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তির বিকল্প খুঁজে বের করা। তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয়েছিল, কিন্তু 2018 সালে প্রথম দফায় থাকাকালীন সেই চুক্তি পরিত্যাগ করে ডোনাল্ড ট্রাম্প। এখন আর নতুন করে সে চুক্তি কার্যকর হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের এই অসঙ্গতিমূলক আচরণ কোনোভাবেই বরদাস্ত করছে না ইরানের সরকার। এ কারণে সরাসরি ইরানকে না করে দিয়েছে তারা জানিয়েছে, আমরা কোনোভাবেই ইরানের এই ধরনের একতরফা চুক্তি বাস্তবায়ন হতে দিতে চাই না। তারা আরও জানিয়েছেন, ইরান
যুক্তরাষ্ট্র যেভাবে চলছে সম্পর্ক যদি সেই দৃঢ়তার ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেই ব্যাপারটি কোনো বিষয় নয়। তবে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের হুমকি ধামকি দিচ্ছে সেটি কোনোভাবেই ইরান তাদের হুমকিতে পড়বে না। তারা ইরান জানিয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম সেভাবেই চলবে যেভাবে তারা এর আগে চলমান রেখেছিল, কারণ পারমাণবিক জ্বালানি অর্জনের সক্ষমতা তাদের রয়েছে আর তাদের জনগণেরও অধিকার আছে সেটি করা। যুক্তরাষ্ট্রের কথায় তাদের কিছু যায় আসে না। তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। এরপরেই দুই দেশের মধ্যে আরও উত্তেজনা ব্যাপক হারে বেড়ে গেছে। আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তে দোষী হলে আইনের আওতায় আনা হবে, কাউকে নির্দোষ হলে কেন সাজা দেব। আজ ডিএমপির যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন। একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, তিনি দেশেও ফিরেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অনেকেই বলছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলো কোনো তদন্ত হয়নি, তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। আপনারাই অর্থাৎ সাংবাদিকরা সবসময় বলেছেন যেন নির্দোষটা কোনো অবস্থাতেই সাজা না পায়, এজন্য আমাদের তদন্তটা করতে দিন। আগে যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে কাউকে আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। ফৌজদারি মামলার তদন্তে দোষী বা অপরাধে মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্দোষ একজন মানুষকে কেন সাজা দিব, ঈদের বড় ধরনের কোনো অঘটন ঘটেনি জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদকে কেন্দ্র করে কোনো বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেনি যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তাঘাটে দু একটা দুর্ঘটনা ঘটেছে, দু একটা চুরিচামারি হচ্ছে, তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি আছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে উপদেষ্টাকে দেখা গেছে বিভিন্ন বাসের পয়েন্টে পয়েন্টে বা কুরবানির হাটে গিয়ে কারো কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করেছে কিনা বিষয়গুলো তিনি যাচাই বাছাই করেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ভালো স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে কখনোই আসেনি। ঈদের তৃতীয় দিনও গাজায় লাশের স্তূপ। দখলদার ইসরায়েলি বাহিনী ঈদ বা কুরবানি কোনো কিছুই থামছে না। তারা মুসলিমদের ধর্মীয় উৎসবের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় নিরীহ মানুষ মারা যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় প্রায় 108 জন নিরীহ মানুষ নিহত হয়েছে। আর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে 329 জন মানুষ আহত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখনও অব্যাহত থাকায় নিরীহ ফিলিস্তিনিরা পবিত্র ঈদুল আজহার পর আজ